আসসালামু আলাইকুম সবাইকে সুলতানা ব্লগ এন্ড কুক চ্যানেলের আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমি আমার অর্ডারে আরও একটা শাড়ির কাজ করব। এটা হচ্ছে রাজশাহী পিওর মসলিন শাড়ি। শাড়িটা দেখতেই পাচ্ছেন, একেবারে মানে হাতের মুঠোয় চলে আসছে, এত সফট আর এত লাইট ওয়েট, মানে বলার বাহিরে। আর শাড়িটা আমি দেখা যাচ্ছে যে কোনো কালার ব্লাউজ দিয়ে পরতে পারবো, এই ধরনের করে আমি এখানে কালারগুলো দিয়ে। শাড়িগুলো এত হালকা, এগুলোর সাথে যে কোনো কালারের ব্লাউজ দিয়ে পরলে অনেক বেশি ভালো লাগে, মানে এটার কম্বিনেশনটা খুব বেশি মানায়। তো এখানে আজকে আমি প্রায় 4-5 কালারের রং দিয়ে পেইন্টিং করব। আমি এখানে মেইনলি হচ্ছে ফার্স্টে আমি তো রং নিয়েছি, আর রঙের জন্য তো আমি কেমিক্যাল আগের দিনই রেডি করে রাখি, যেহেতু এটা পিওর মসলিনের আর কি শাড়ি। তো সেক্ষেত্রে যে কেমিক্যাল আমরা যেটা ইউজ করি সেটা যদি আগের দিন রেডি করে রাখি, সেক্ষেত্রে দেখা যায় মানে সেটার মিক্সিংটা খুব ভালো হয়, টেক্সচারটা খুবই স্মুথ হয়। যদিও ঘন্টা খানেক আগে করে রাখলেও হয়, অনেক সময় দেখা যায় আমি রাত্রে করে রাখতে সময় হয় না বা ভুলে যাই, সেক্ষেত্রে শাড়ি ডিজাইন করার ঘন্টা খানেক আগে কেমিক্যালটা মিক্স করে রাখি। এরপরে হচ্ছে রং করার পালা। তো আপনাদের হয়তো অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে রেগুলার নতুন ডিজাইন কিভাবে আয়ত্তে আনি, বা নতুন ডিজাইন যেটা মানে কপি ছাড়া নতুন কোনো ডিজাইন সেটা কিভাবে সিলেক্ট করি শাড়ির ক্ষেত্রে। আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমি কখনো আগে থেকে ডিজাইন মানে কখনো ফিক্সড কোনো ডিজাইন আমি কল্পনা করতে পারি না। দেখা যায় এক সময় এক এক ডিজাইন মাথায় আসে। ধরেন এই শাড়িটা আমি আজকে পেইন্টিং করব, তো এর আগ পর্যন্ত দেখা যায় অনেকগুলো ডিজাইন, কিছুক্ষণ মনে হয় এটা করলে ভালো হবে, কিছুক্ষণ মনে হয় ওটা করলে ভালো হবে। এ কারণে কখনোই আমি ফিক্সড কোনো ডিসিশন নিতে পারি না। তো আমি যেটা মেইনলি যেটা ফোকাস করি সেটা হচ্ছে এই শাড়িটাতে এই কালারগুলো করলে ভালো হবে। কোনো ডিজাইন তখন মাথায় আনি না, জাস্ট একটাই আমি ডিসাইড করে কাজ শুরু করি, সেটা হচ্ছে কালার। আমি যেমন ধরুন এটা হচ্ছে লাইট একটা পেস্ট কালারের শাড়ি। শাড়িটা কিন্তু অনেক হালকা কালার, একেবারে হালকা কালার। এটা আসলে ক্যামেরায় বোঝানো খুবই মুশকিল, মানে হালকা পেস্ট কালার। অনেকে নিয়েছেন এই কালারটা, মানে এই কালারের শাড়ি কিন্তু আমার থেকে এর আগে অনেকজন নিয়েছিলেন। তো যাই হোক, হালকা পেস্ট কালারের উপর আমি চিন্তা করলাম এবার একটু ডিজাইনে তারতম্য আনি। এবার হচ্ছে একেবারে লাইট ব্লু কালার, তারপর হচ্ছে একদম হালকা লাল কালার, আর হচ্ছে ম্যাজেন্টা কালার, সেই সাথে হচ্ছে আমি সবুজ কালার, মানে এগুলোর প্রাধান্য দিব। মেনলি আমার আকর্ষণ মানে যেটা আমার মাথায় ছিল সেটা হচ্ছে একদম নীল আকাশি টাইপ কালারটা বেশি ফোকাস করবে। এতে করে আমি ব্লু কালারের, মানে ডার্ক ব্লু বা লাইট ব্লু যে কোনো কালারের একটা কারচুপি ব্লাউজের সাথে পরলে কিন্তু এটা অনেক বেশি এলিগেন্ট লাগবে। তো আমার মাথায় ছিল এইটাই। তো আমি সেই হিসাবে হচ্ছে রংটা ফার্স্টে মানে রংটা গুলিয়ে নিতেই এই ডিজাইনটা মাথায় চলে আসছে। মানে যখনই আমি শাড়িতে কাজ করতে নিব তখনই হচ্ছে এটাতেই ফিক্সড হয়ে গেলাম আর কি। ডিজাইন না হয় অনেকগুলোই মাথায় থাকে। তো দেখা যায় কি শাড়ি পেইন্টিং করার আগে একেবারে ফুল ডিসিশন নেওয়া যায় না যে আমি এই ডিজাইনটা করব, সেটা আসলে কার কাছে কেমন হয় যায় না, কিন্তু আমার ক্ষেত্রে আসলে সবসময় এই জিনিসটা হয়, আমি কোনো ফিক্সড ডিসিশন আগে থেকে নিয়ে রাখতে পারি না। যদি কাস্টমার কোনো ফিক্সড কোনো ডিজাইন দিয়ে থাকেন আমাকে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু নিজে থেকে যখন ডিজাইন দিতে যাই সেটা দেখা যায় আমি আগে থেকে ফিক্সড কোনো ডিজাইন মানে মাথায় রাখি না। কারণ দেখা যায় রঙের উপরও অনেক কিছু নির্ভর করে, রঙটা আমি কী কালার দিচ্ছি, সেই কালারের সাথে ডিজাইনটা যাচ্ছে কি না, সেগুলোরও বিষয় থাকে। তো যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে সবসময় আমরা যদি লাইট কালারের কোনো কাপড়ে কাজ করতে যাই, সেক্ষেত্রে একটু কড়া যে কালারগুলো সেগুলো দিয়ে কাজ করলে তো অবশ্যই ভালো লাগবে। আমরা যদি লাইট কালার কাপড়ে একেবারে লাইট কালারের কাজগুলো করি, সেটা একটু ফুটে কম ওঠে, মানে প্রাণবন্তটা কম মনে হয় আর কি। যেমন ধরুন এটা লাইট একটা পেস্ট কালার, তো এটার মধ্যে যদিও সবার পছন্দ যে এক হবে তা না,
প্রতিটা মানুষেরই পছন্দ আলাদা। এখানে যদি সাদা দিয়ে পেন্টিং করে, সাদা কালার দিয়ে, অনেকেই কিন্তু সেটা পছন্দ করবেন। আমার পার্সোনালি জিনিসটা ভালো লাগছে না, কারণ একেবারেই শাড়িটাও হচ্ছে একদমই হালকা একটা কালার। আর তার মধ্যে যদি আমি আরও হালকা হালকা কালার দিয়ে কাজ করি, সেক্ষেত্রে মনে হচ্ছে ফুটে কম উঠবে। তবে হ্যাঁ, আমি সাদা কালার দিয়ে তখনই কাজ করতে পারবো যখন এর সাথে আরও কিছু কালার আমি অ্যাড করব। তো এইভাবে আসলে কালার মিক্সিংটা করতে হবে। আবার আমি মাঝে মাঝে খাতায় আঁকি, যে বিভিন্ন রকমের কালার মিক্সিং বা বিভিন্ন রকম ডিজাইন যখন মাথায় আসে তখন সেটা খাতায় আঁকি। তো আমার কাছে মনে হয় খাতায় আঁকার চেয়ে কাপড়ে আঁকাটা বেটার। যখন আমরা প্র্যাকটিসের জন্য বা যখন কোনো ডিজাইন আমাদের মাথায় আসছে যে সেটা আঁকলে কেমন হবে, যে ফুটে উঠবে কি না, সেটা কখনোই কাগজে আঁকা আর কাপড়ে আঁকার মধ্যে কখনো মিলানো যায় না। আমি অনেকবার ট্রাই করে দেখেছি, কারণ মানে যেটা কাপড়ে একভাবে কোনো রং ফুটিয়ে তোলা যায়, সেটা কাগজে সেটা অন্যভাবে ফুটিয়ে তোলানো যাবে আর কি। তো যদি আমি কাপড়ে কোন ডিজাইনটা ভালো লাগবে, সেটার জন্য আমি চাইলে ছোট্ট একটা কাপড়ের টুকরো নিয়ে সেখানে আবার আলাদাভাবে পেন্টিং করে নিতে পারি, যেটা প্রথম পর্যায়ে আসলে মাঝে মধ্যে করতাম, যখন বিজনেসের শুরুর দিকে মাঝে মধ্যে করতাম। এখন আলহামদুলিল্লাহ সেটার প্রয়োজন হয় না। এখন মোটামুটি একটা আয়ত্তে নিয়ে আসতে পেরেছি, যেটা চোখে ভাসে যে ডিজাইনটা, সেটা মনের মাধুরী মিশিয়ে শাড়ির মধ্যে ফুটিয়ে তুলতে পারি ইনশাল্লাহ। সবগুলো কালার যখন আমি শাড়িটাতে রং করেছি, দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে ফুটে উঠেছে। আমার কাছে এত বেশি ভালো লাগছে, মানে এখানে শাড়িটার নিজস্ব এমন সৌন্দর্য যে এটার এক্সট্রা কোনো সৌন্দর্যের দরকার নেই। এখানে কোনো লেস লাগানোর কোনো প্রয়োজন নাই, এখানে কোনো টার্সেল লাগানোর কোনো প্রয়োজন নাই। এটা নিজস্বভাবেই সুন্দর। আশা করছি আপনাদের কাছেও আমার এই শাড়িটা পছন্দ হয়েছে। আর আমি নেক্সট ব্লগে আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর যারা আমার পেজে কানেক্ট নেই, আপনার পেজে কানেক্ট থাকতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।